জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 37 কর্মযোগের উপরে আমার প্রণাম নেবেন। বাঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবং শ্রীরূপং সাগরজাতং সঘন রঘুনাথিতং সরিজং সাদ্বৈতং সর্বদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদাং সহৃদাস বিশ্বকান্তশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌরাধীশ্যাম। জয় হরে কৃষ্ণ হরে রাম। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। শ্রী ভগবানুবাচ কর্মযোগ। কাম ক্রোধ ঈষেদ ঈশা রজগুণ সম্ভব মহাশূন্য মহাপাপক্ম বিদগ্ন মিহ বরিণ্যম। গীতার গান কি? শ্রী ভগবান কহিলেন, কাম আর ক্রোধ হয় রজগুণে দ্বারা অভিভূত বদ্ধ জীব ত্রিজগতের সারা। জ্ঞানী জীব এই দুই মহাশত্রু জানে, কার করে তাই গুণাতীত কার্য সাবধানে। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, রজগুণ থেকে সমন্বিত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে মানবে বা জানবে। তাৎপর্য, যদি জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ এইভাবেই মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সদ্গুণে উন্নীত করা যায়, তাহলে আমরা পারমার্থিক অনুসরণের মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। হরি বল। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন। জীব হচ্ছে এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীব তার এই কামনামুখী প্রবৃত্তিগুলিকে পূর্ণ করতে পারে। এইভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। এই অন্বেষণ থেকে বেদান্ত সূত্রের সূচনা, যেখানে বলা হয়েছে অধ্যাত্ম ব্রহ্ম জিজ্ঞাসা। মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভগবতে পরম তত্ত্বকে বর্ণনা করা বলা হয়েছে জন্মাত্স্য যতোহৃদয়তরতস্য, অর্থাৎ সব কিছুর উৎস হচ্ছেন পরম ব্রহ্ম। সুতরাং কামের উৎস হচ্ছেন ভগবান।
তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় অথবা কৃষ্ণ ভাবনা উদ্বুদ্ধ করা যায় কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয় অপ্রকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয়। এইভাবে কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবদ্গীতে রূপান্তরিত হয়। শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমান শ্রী রামচন্দ্রকে তুষ্ট করবার জন্য রাবণের স্বর্ণলঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল, দগ্ধ করেছিলেন, এবং এইভাবেই তিনি তার ক্রোধকে সত্য নিধন কার্যে প্রয়োগ করেছিলেন। এখানেও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনী উপরে প্রয়োগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের কাজে লাগাতে উৎসাহ দিচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, আমাদের বন্ধুত্বে রূপান্তরিত হয়, বন্ধুত্ব। হরি হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। নেক্সট দিন আমি শ্লোক নাম্বার 38 পড়ব শ্রীমদ্ ভগবদ গীতায়। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমার প্রণাম নেবেন। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।